গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। এখন অনেকটাই বেলা হয়েছে, কিন্তু গুড মর্নিং বলা যাবে। এখন বাজে 10টা। তো চা খাচ্ছি। কালকে রাত্রিরেই ভিডিওটা করতাম, কিন্তু কালকে দুপুর থেকে এখানে মাইক চলছে, মাইকে গান টান চলছে, তো সেজন্য সম্ভব হয়নি কোনো ভিডিও করা। তো নতুন বছরে সবাই একটা কথাই জিজ্ঞাসা করে, বা যে কোনো অনুষ্ঠানেই দেখছি একটাই এক কথা, যে কি পেলে আর কি হারালে যে বছরটা চলে গেল, সে বছরে কি পেয়েছো কি হারিয়েছো। তো আমি যে বছরটা চলে যায়, কি পেয়েছি কি হারিয়েছি ভেবে কী লাভ বলো? হারানো জিনিস তো হারিয়েই গেছে, ফিরেতে পাবো না। আর কি পেয়েছি, অনেক কিছু পেয়েছি। অনেক কিছু পেয়েছি। যেগুলো পেয়েছি সেগুলো আর এবছরে যেন না পাই, সে চেষ্টাই করব। দেখো, সবাই ঈশ্বরের কাছে চায়, কারো আবার আল্লাহ আছে, আল্লাহর কাছে চায়, কেউ গডের কাছে চায় যে নতুন বছরে যেন ভালো থাকি, যেন এটা পাই, যেন ওটা পাই। তো চাহিদার তো শেষ নেই। আমি কি চাই? আমি প্রচুর টাকা চাই, প্রচুর টাকা। টাকা কেনা চাই। তোমরা হয়তো ভাবতে পারো প্রচুর টাকা চাই, বা পাগল হয়ে গেছে নাকি? টাকা তো তোমরাও চাও। টাকা না কি চায়? ভালো ভালো জিনিস সবাই চায়। প্রচুর টাকা চায়, প্রচুর সুখ চায়, প্রচুর ভালোবাসা চায়। দাদার জ্যাকেটটা নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়াও। ওই যে স্কুবি তো জ্বালায়, জানো, স্কুবি ওই দাদার জ্যাকেট শুয়েছিল সোফায়, তো জ্যাকেটটা গায়ে দিয়ে রেখেছিলাম, ওইটার দিকে, ওইটাই চাই ওর। তো গায়ে দিয়ে রেখেছিলাম, ওটা নিয়েই নেবে চলে যাচ্ছে। তারপর চাটাও শেষ করলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা খাওয়া হবে না, ঠান্ডা হয়ে যাবে। আজকে একটু ঠান্ডাটা বেশি মনে হচ্ছে আমার সকাল থেকে কলকাতায়। আর কোথায় কি ঠান্ডা বলতে পারবো না। যেটা বলছিলাম, চাই তো অনেক কিছুই। ভগবান কি এই ব্যাপারগুলোতে না, ঈশ্বরকে বা ভগবানকে বা আল্লাহকে বা গডকে ডিস্টার্ব করা ঠিক না। কথায় কথায় আমার এই চাই, ওই চাই, ভগবান আমাকে এইটা দাও, ভগবান আমাকে এইটা দেয় না কেন, ওটা দেয় না কেন। কারণ ভগবান এগুলো আমাদের কথা অনুযায়ী দেবে না, ঠিক আছে? দেবে না। তার যা দেওয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছে অলরেডি, যা দেওয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর যদি দেয়ও কিছু নতুন করে, সেটা হচ্ছে তার ইচ্ছের উপর নির্ভর করে। আমাদের ইচ্ছে অনুযায়ী কিছুই হবে না। ভগবান কিছু নতুন করে দিতে পারে না। হ্যাঁ, ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। অবশ্যই সূর্য ওঠা থেকে শুরু করে সব কিছু বলো, একটা ভগবানের তো ইচ্ছে রয়েছে। এখন সায়েন্স আর আধ্যাত্মিক দুটো দিকে দেখতে গেলে লড়াই হবে, তো সেই দিকে না যাওয়াই ভালো। তো ভগবান জন্ম মৃত্যু, আমি মনে করি জন্ম মৃত্যুটা সম্পূর্ণ ভগবানের হাতেই। আর বাকি সব দিয়ে ভগবান পাঠিয়েছে। দুটো চোখ, হাত পা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, দিয়ে পাঠিয়েছে, যাও অর্জন করে নাও। দেখো, যারা ভগবানকে বিশ্বাস করো না, পছন্দ করো না বলবো না, বিশ্বাস করো না, অনেকে আছে নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না। কারণ বলে ভগবানকে তো আমরা চোখে দেখিনি, তো বিশ্বাস করে না। তো চোখে তো আমরা অনেক কিছুই দেখিনি। আমরা বাতাস কি চোখে দেখতে পাই? চোখে তো দেখতে পাই না। তাহলে বাতাস ফিল করি। ভগবান হচ্ছে একটা ফিলিং, একটা ফিল করতে পারবো, তাই না? তো এইগুলো তর্ক বিতর্কে গিয়ে লাভ নেই। আমার মানসিকতা হচ্ছে ভগবানকে ছোটোখাটো ব্যাপারে দোষারোপ করা। একটা কল এসেছিলো, বারবার ভিডিওটা করতে গিয়ে এতবার কাটতে হচ্ছে ভিডিওটা, সরি।
আমিও চেয়েছিলাম যে চট করে ভিডিওটা করে আমি পোস্ট করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু হবে না। এক হচ্ছে ভিডিও এখনও কমপ্লিট করতে পারিনি, দ্বিতীয় হচ্ছে নেটটাও প্রচণ্ড প্রবলেম করছে, আজকে প্রচণ্ড স্লো। সকাল থেকে ইউটিউবে কোনো কিছু দেখতে পারিনি। তো যাই হোক, যেটা বলছিলাম যে জীবনে অনেক কিছু না পাওয়া আছে, তো সেগুলো তো অবশ্যই সবাইকার মতন আমিও চাই না পাওয়া ইচ্ছেগুলো পূরণ হোক, কিন্তু সেই ইচ্ছেগুলো তো নিজেকেই পূরণ করতে হবে। তো দেখি পারি কি না পূরণ করতে। তবে কিছু তো মানুষের কিছু একটা চিন্তাভাবনা থাকে যে নতুন বছরটা এইভাবে কাটাবো, বা পুরনো বছরে এই ভুলগুলো যেন না করি, সেটা তো মানুষের চিন্তাভাবনা থাকেই। তো আমারও সেরকম চিন্তাভাবনা আছে যে নতুন বছরটা পুরনো বছরে যে ভুলগুলো সেগুলো যাতে নতুন বছরে না করি। তো আমার তো সারা জীবন ধরে একটাই ভুল করেছি, মানুষকে অত্যাধিক ভালোবেসেছি এবং অত্যাধিক বিশ্বাস করেছি, এবং সেই বিশ্বাস আর ভালোবাসার ফলাফল হচ্ছে তার উপর নির্ভর করেছি যে কোনো বিষয় নিয়ে কথা বলছি। তো সেখানে বারবার ঠকেছি, সেটা আমি তাদের দোষারোপ করি না, দোষটা সম্পূর্ণ দোষটা আমার, কারণ আমারই ভুল যে কারো ওপর নির্ভর করা, কারো ওপর নির্ভর করা উচিত না। যতটুকু কি বলবো, ভালোবাসাটা ঠিক আছে, লোকের প্রতি ভালোবাসা, তবে ভালোবাসারও সব কিছুরই একটা লিমিট থাকা দরকার। যে কোনো বন্ধুকে অগাধ ভালোবাসা, তারপর বন্ধুর কাছে লাত খাওয়া, এইগুলো তো লেগেই রয়েছে। বিশ্বাস, সে তার কাজ করেছে, আমি আমার কাজ করব। তবে আমি অনেকটা ওই গান্ধীজির নীতি নিয়ে চলতে গিয়ে অনেক কষ্ট পেয়েছি। গান্ধীজি বলেছিল, এক গালে চড় খেলে আর এক গাল বাড়িয়ে দিও। তো আমি এক গালে চড় বা অপমানিত হয়েও, সব বুঝেও যে ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল করে, ঠিক আছে, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। সে তখন কি করেছে, সে তার স্বার্থ যেই ফুরিয়ে গেছে, যেই তার কাজ হয়ে গেছে, সে আমাকে চড় না লাথ কষিয়েছে, একদম লাথি মেরে তার জীবন থেকে বার করে দিয়েছে। স্বার্থটা যে ফুরিয়ে গেছে, কাজ হয়ে গেছে, তাই। তো সেটাই যে আর করব না, এরকম আর করব না, ভুল হয়ে গেছে, ভগবানকে দায়ী করব না। যে এবারে এরকমই হবে ব্যাপারটা, যে কেউ এক গালে চড় মারলে আমি তাকে কষিয়ে লাথিটা কষিয়ে লাথি মারব, একদম। চড় তো অন্য গাল তো বাড়ি দেওয়া দূরের কথা। ওই যে বললাম, গান্ধীজির নীতি নিয়ে চলতে গিয়ে আমার এই অবস্থা। তো সেটাই, মানে সব জায়গায় গিভ অ্যান্ড টেক পলিসি রয়েছে, গিভ অ্যান্ড টেক পলিসি দিয়েই জীবন চলে, এটা কিন্তু খারাপ কিছু না। তুমি আমায় ভালোবাসা দিয়েছো, আমি তোমায় প্রচুর ভালোবাসা দেবো, কিন্তু মানে কোয়ান্টিটির কথা ভাবলে হবে না, কোয়ালিটির কথা ভাবতে হবে। যে আমাকে তো এইটুকু বাসে, আমিও এইটুকু বাসবো, ওরকম করে মেপে চোখে কিছু করা যায় না। তবে গিভ অ্যান্ড টেক পলিসি চলে, তুমি আমার উপকারে লেগেছো, আমি তোমার উপকার করব, বা তুমি আমার উপকারে লাগছো, উপকারে যেন তোমাকে পাই, অবশ্যই এইগুলো গিভ অ্যান্ড টেক পলিসি চলবেই, সেটা খারাপ কিছু না। সারা জগৎ সংসার চলছে গিভ অ্যান্ড টেক পলিসিতে। কিন্তু ওই দাড়িপাল্লায় ওজন করলে হবে না। হ্যাঁ, আর একটা কথা আমি শিখেছি পুরোনো বছরে, এটা ভীষণ কাজে লাগবে, আমি তোমাদের বলে রাখি। বন্ধুত্ব কিন্তু ওই পাশে থেকে বিপদে ঝাঁপিয়ে পড়ে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় এইটা দিয়ে। বন্ধুকে যদি টাকা দিয়ে যদি বন্ধুকে না সাহায্য করতে পারো, তাহলে কিন্তু বন্ধু ভুলে যাবে তুমি তার বিপদে ঝাঁপিয়ে পড়েছিলে,
তার অসময় পাশে ছিলে, মেন্টালি সাপোর্ট দিয়েছো, সে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে? তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করবে সব সময়, টাকা দিয়ে না পারলে তাকে সাহায্যই করবে না, মেন্টালিও পাশে থাকবে না, অসময় তাকে একদম সাহায্য করবে না। তুমি ভাববে আমি আমার বন্ধুটাকে অসময় ঝাঁপিয়ে পড়লাম, না, সে পরে পরে সে এটাই দাবি করবে কী আর করেছে, একটু তো সময় দিয়েছে, একটু তো বিপদে পড়লে সবাই ঝাঁপিয়ে পড়ে, ও ঝাঁপিয়ে পড়েছে, টাকা পয়সা তো দিয়ে সাহায্য করেনি। তার মানে টাকাটাই সব। টাকা পয়সা দিয়ে সাহায্য করলে কী বলো তো, প্রমাণ রাখবে, তাহলে গিভ অ্যান্ড টেক পলিসিটা ঠিক হবে। তুমি টাকা দিলে, টাকা দিয়ে সাহায্য করলে পরে তুমি টাকাটা ওর কাছ থেকে চেয়ে নিতে পারবে। আর যদি অস্বীকার করে, ওই জন্যই তো বলছি যে প্রমাণ রাখবে, বুঝেছ? তো যাই হোক, এটা আমার গত বছরের বা চলে যাওয়া বছরের এটাই আমার অভিজ্ঞতা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই অভিজ্ঞতা থেকে আমি এটাই শিখেছি। আর হ্যাঁ, গিভ অ্যান্ড টেক পলিসি সারা দুনিয়া চলে, এটাই দুনিয়ার নীতি, এটাই দুনিয়ার নীতি। সবাইকার মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসি থাকা উচিত, যে তুমি আমার পাশে থেকো, আমি তোমার পাশে থাকবো। স্বামী স্ত্রীর মধ্যেও তাই। ছেলেরা যখন বিয়ে করে একটা মেয়ে, কিন্তু অবশ্য এখন ব্যাপারটা অনেকটাই কম, আগে যেরকম 100% ছিল যে একটি ছেলে বিয়ে করে আসতো, ভরণ পোষণের দায়িত্ব নিত ছেলেটি, আর মেয়েটি কি দায়িত্ব নিত, মেয়েটি দায়িত্ব নিত তার ওই ফেলে আসতো পুরো জন্ম থেকে যেখানে কাটিয়েছে, বাবা মা ছোটোবেলা সব কিছু নতুন পুরো তার জীবন হতো। এসে তার কি দায়িত্ব ছিল, এটাও গিভ অ্যান্ড টেক পলিসি চলছে, তার দায়িত্ব এখনও পর্যন্ত, তার দায়িত্ব হচ্ছে তার নতুন ফ্যামিলিটাকে ভালো রাখা, যার হাত ধরছে তাকে ভালো রাখা। এটাই তো গিভ অ্যান্ড টেক পলিসি, তাই না? তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছ, আমি তোমাকে ভালো রাখছি, তোমার ফ্যামিলিকে ভালো রাখছি। তো এরকমই হওয়া উচিত জীবন। আর আমি চাইবো যে তোমরা এখন অনেক চিন্তা ভাবনা করে, অনেক বোকার মতন কেউ ঠকিয়ে গেছে, কেউ বন্ধু হয়ে বন্ধুকে ঠকিয়ে গেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড উভয়কে ঠকিয়েছে, সেই নিয়ে কেঁদে লাভ নেই। প্রথম থেকে চালাকি করে চলতে হবে, পরিষ্কার কথা। তুমি ঠকে তারপর ভগবানের কাছে হাঁ হাঁ করে কাঁদলে, আমি যেরকম কেঁদেছিলাম, কাঁদলে যে আমাকে এইভাবে ঠকালো, কি আমাকে এইভাবে কষ্ট দিল, কেন দিল, কিছু লাভ নেই। তুমি সেজন্য দায়ী, তুমি মানুষ চিনতে পারোনি, তুমি কেন এতটা দুর্বল তার ওপর, কেন তাকে এতটা ভালোবেসে ফেললে। তোমারও তো উচিত ছিল বোঝা যে সে তোমাকে কাজে লাগাচ্ছে। ভগবান কিচ্ছু করে না, ভগবান শুধু জন্ম মৃত্যু দেয়। ভগবান যা দেওয়ার দিয়ে দিয়েছে, ভাগ্যও লিখে দিয়েছে, এবারে তোমাকে চলতে হবে, সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। নতুন বছরটা ভালো করে কাটাও, চিন্তা ভাবনা করে, যাতে নিজের ভালো হয়, নিজের পরিবারের ভালো হয়, আশেপাশে লোকের ভালো হয়। তুমি শুধু ভালো থেকো না, ভালো রেখো, মানুষকে ভালো রেখো, ভালো মানে নিজে বুঝে মানুষের সঙ্গে মিশতে হবে। এখন প্রচণ্ড মানুষ, কী বলো তো, সবাই নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এবারে তোমাকেও বুঝতে হবে, কিছু কিছু স্বার্থ বুঝতে হবে। তুমি নিজেকে যদি ভালো না রাখতে পারো, তাহলে অপর তোমাকে কি করে ভালো রাখবে, তাই না? চলো, ভগবানকে দোষারোপ না করে লাভ নেই। ভগবান আমাকে দিল না, ভগবান আমাকে বুঝলো না, মানুষে কি বোঝে নাকি? ভগবান পাঠিয়ে দিয়েছে মানুষের সঙ্গে বসবাস করতে। তুমি মানুষের সঙ্গে বসবাস করতে, তোমাকেও মানুষের মন বুঝে চলতে হবে, মানুষকে বুঝতে হবে। আর অর্জন করতে শেখো, সব কিছু অর্জন করতে শেখো। অর্জন না করতে পারলে জীবনে কিচ্ছু পাবে না, কিচ্ছু না। চেষ্টা করো, তারপর যদি না হয় সেটা তোমার লাক, তুমি ওটাকে নিয়েই এসেছো। ভাগ্য কেউ লিখতে পারে না। ভাগ্যে আমার এটা আছে বলে বসে থাকলেও হবে না, কর্ম করে যাও। ফলের আশা করো না, সেটা আমি বলবো না, কর্ম করলেই ফল পাবে। এখন যে যেরকম কর্ম করে সে সেরকম ফল পায়।
আমি যেরকম যেটা কর্ম করেছি আমি সেই ফলটাই পাচ্ছি। আমি এতদিন ধরে সত্যি কথা আমিও ঈশ্বরকে দোষারোপ করে গেছিলাম। কিছু কিছু কর্ম তো আমিও করেছি, সেজন্য তো আমি কষ্ট পাচ্ছি না। আমার নিজের দোষে আমি আজকে এই যে এতটা আমার শরীর খারাপ, আমি ডিপ্রেশনে ভুগছি, এইটা কাকে দোষারোপ করবো? ভগবানকে দোষারোপ করবো না? আমি ভুল করেছি, আমি মানুষকে বিশ্বাস করে ঠকেছি, সেজন্য কে দায়ী? নিজেই তো দায়। ভগবান আমাকে বলেছিল যে ওকে বিশ্বাস কর, ওকে বিশ্বাস করে চল। ও এক গালে চড় মেরেছে, এক গাল বাড়িয়ে দে। আমি তো মানুষের সেই মানুষেরই তো কি বলে ওটাকে, উপদেশ শুনেই তো চলেছি না। উপদেশ গান্ধীজির ওই কথাটাই, আমি গান্ধীজির নীতিতেই চলেছি তো না। এক গাল বলে চড় মেরেছিল, মানুষ মাত্রই তো ভুল করে, আর এক গাল বাড়িয়ে দিয়েছি। ভগবান কি বলেছিল নাকি নেই বাড়িয়ে দে, চড় খা, চড়ে বদলে তো লাত খেয়েছি। লোকে বলে, আমিও বলি মাঝে মাঝে যে এ তো এত কষ্ট দিচ্ছে, কই এ তো দিব্যি রয়েছে, এর তো কিছু হচ্ছে না। যে কষ্ট দেয় তারা ভালো থাকে, দিব্যি থাকে, তাদের তো কিছু খারাপ হয় না। কষ্ট দিয়ে তো দিব্যি ভালো আছে, তারা তাদের কর্ম করছে। তুমি কি করে জানলে সে ভালো আছে? সারা জীবন কি এরকমই ভালো থাকবে? মৃত্যুর আগে পর্যন্ত সব কর্মের ফল এখানেই সব দিয়ে যেতে হয়, বুঝেছ? মরার পরে কি হয় কে বলতে পারে? গত জন্ম কে বলতে পারে? আগের জন্ম পরের জন্ম কে বলতে পারে? জাতিস্বর লাখে কোটিতে, লাখে না কোটিতে হয়তো একটা হয়। বলেছে ভগবানকে কোনো কিছুতে দায়ী করব না, তাই ভগবান বলছে দাঁড়া। ফোনটা গেল, হঠাৎ করে ভিডিও করতে করতে দেখলাম ভিডিওটা বন্ধ হয়ে গেল। ফোনটা গেল হ্যাং করে। তারপরে অনেক কিছু অনেকভাবে এরকম টিপে ধরেই রয়েছি, সুইচ অফ আর হয় না, পুরোপুরি হ্যাং করে গেল। তারপরে অনেক পরে সুইচ অফ হলো, তারপর সুইচ অন হলো, হয়ে কিছু আগের করা ভিডিও সেগুলো ডিলিট করতে হলো, করে আবার ভিডিওটা চালু করলাম। এটা আমারই কর্মের ফল, ভগবানকে দোষারোপ করে লাভ নেই। আমি কিছু করে উঠতে পারিনি, তাই আমার মোবাইল খারাপ, আমি নতুন মোবাইল কিনতে পারছি না। এই দিয়ে যতদিন চলে ততদিন চলবে, তারপর যদি না চলে দেখা যাবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কাউকে দোষারোপ করো না। আর কেউ যদি ক্ষতি করে তাহলে তার অন্তত ক্ষতি করো না, কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসিটা ভুলবে না। তুমি কিছু দাও, আমিও তোমাকে কিছু দেব, সেটাই সমানেই দেখবে। সবসময় সব কিছু সমানে ঠিক বন্ডিংটা ভালো হয়। তোমার লেভেল এখানে, তুমি হাই লেভেল, তুমি তোমার চাদরের থেকে বেশি পা ফেলো না। তোমার যতটা ক্ষমতার বেশি যেও না। তুমি নিজে এই লেভেলে যদি যেতে চাও, এই লেভেলের মানুষের সঙ্গে যদি মেশো, আর তুমি এই লেভেলে রয়েছো, নিজেকে এই লেভেলে আনার চেষ্টা করো, তবে এই লেভেলের মানুষের সঙ্গে মেশো। আর যখন তুমি এই লেভেলে রয়েছো, এইখানে কিছু মানুষ রয়েছে, তাদের ক্ষতি করো না, কিন্তু তাদের পাশে থাকতে গিয়ে নিজে এই লেভেলে নেব না। তখন দেখবে এই লেভেলের মানুষ তোমাকে অপমান করে তোমাকে আরও ফেলে দিয়েছে। বোঝাতে পারলাম? যারা ভালোবাসো তাদের অনেক 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 ভালোবাসা, আর যারা ভালোবাসো না তাদেরও অনেক 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 ভালোবাসা। ভালো থেকো তোমরা।